এই সেতুটা 2000 সালের 26শে জানুয়ারি উদ্বোধন হয় এবং সেই সাথে টোলটা উদ্বোধন হয়। 24 বছর চলে গেছে, এই সেতুর টোল অবমুক্তের কোনো ব্যবস্থা করা হয়নি। ফ্যাসিবাদ সরকারের আমলে বারবার এই টোলটাকে এক্সটেনশন করে আমাদের সিংহেরবাসীকে একটা গলার কাঁটা হিসেবে পরিণত করেছে। এই সেতুটা ভাষা সৈনিক রোহিত শৈবিকের নামে তৈরি হলেও তার নামকরণের বিন্দু মাত্র কোনো সম্মান জানানো হয়নি। আমাদের এই সিংহেরবাসী, আমাদের মানিকগঞ্জবাসী সবার দাবি দেওয়া এই সেতুর টোল যেন খুব শীঘ্রই অবমুক্ত হয়ে যায়। ছাত্র জনতারা অনেকবার এটার বিরোধিতা করছে, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেননি। এবার আমরা সবাই আবার একত্রিত হয়ে তাদের রুখে দেওয়ার জন্য আবার আসছি। এই অবৈধ টোল থেকে আমরা মুক্তি চাই সিংগারু এবং হরিরামপুরবাসী। এর জন্য আমরা মানিকগঞ্জের সর্বস্তরের জনতা একত্রিত হয়ে আজ আমরা এটা উচ্ছেদ করতে এসেছি। এখান দিয়ে আপনার মানিকগঞ্জের সম্পূর্ণ যাতায়াত ঢাকা থেকে এখান থেকে যা শর্টকাট হিসেবে দৈনিক আপনার টোল আনুমানিক 3 থেকে 4 লাখ টাকা উঠে এখান থেকে। এই কিছু দালাল গোষ্ঠী, পকেট কমিটি এর এই টাকাটা নিজেরা নিয়ে যায়। সম্পূর্ণ সাধারণ জনগণের ঘাড়ে পাড়া দিয়ে টাকাটা নেওয়া হয় এখান থেকে। কেউ টাকাটা ইচ্ছাকৃতভাবে দেয় না। অনেক সংসদ সদস্যরা বলছে যে টোলটা উচ্ছেদ করে দেবে, কিন্তু তারা দেয়নি। তারা শুধু আশ্বাস দিয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্যরা। কিন্তু এবার আমরা ছাত্র জনতারা মিলে নেমেছি এটা চিরতরে দমন করার জন্য। আমার প্রতিদিন 200 টাকা করে টোল ভাড়া দিতে হয় এখানে। আমরা প্রতিদিন 200 টাকা করে দেই। আমরা খেটে খাওয়া মানুষ। এই 200 টাকা দিয়ে আমার ছেলেদের লেখাপড়া করতে পারি, কিন্তু আমরা করতে পারি না। দীর্ঘত এই সরকারের 24 বছরের টুল নিছেন। আমি চাই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি, উনি যেন আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে সবার মুখে থেকে টাকা দিয়ে টুল বন্ধ করে দেন। সমস্যাটা হচ্ছে যে অসহায় গরিব তাদের টোলের সমস্যা হচ্ছে। আমাদের নিয়ত হচ্ছে টোলটা বন্ধ করে আমাদের সুবিধা হবে অনেক। অনেকে এখানে ইনভেস্ট করতে দিচ্ছে, মিল ফ্যাক্টরি বানাতে দিচ্ছে, কিন্তু দেখা যায় টোলের কারণে তাদের অনেক খরচ পড়ে যায়। এই জন্য অনেকে মিল ফ্যাক্টরি করতে চাইছে না, গার্মেন্টস করতে চাইছে, তাও করতে পারছে না। যদি এগুলো হতো তাহলে আমাদের দেশের মানুষ উন্নয়ন হতো। দেখা গেলো তো একটা গার্মেন্টস হলে আপনার 500,000 লোক, সেখানে তো আমার দেশের মানুষ চাকরি পেতো। এগুলো থেকে আমরা বঞ্চিত হতেছি। যে কোনো টোল সরকারি কোনো যখন কিনা কোনো স্থাপনা টোলের আওতায় আসে, সেটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে আসে, একটি নির্দিষ্ট মেয়াদের মাধ্যমে আসে। আমাদের এটা যে মেয়াদ ছিল, এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে আশা করি আরও 12 বছর আগে। আর এইটা যে খাত, এই কোন খাত থেকে যেটা সরকার টাকা নিছে, যদি সেটা বাইরে কোনো খাত হয় এটাও দেখাতে পারছে না। তাছাড়া দেশেও যদি কোনো খাত থেকে হয়, যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে হয়, বা যদি যে কোনো ব্যাংক থেকে যদি হয়, যে আমাদের যে মেয়াদ আছে, এটা মেয়াদ তো এখন উত্তীর্ণ হয়ে গেছে। এখানে যে ফেসিজম ছিল, আর এটা এককভাবে টোল যে একজন মালিক ছিল বিষয়টা এমন না। আমাদের সিঙ্গারে কিছু দোষরা ছিল, হেমাদপুরে কিছু ফেসিবাজের দোষরা ছিল, তার সম্মিলিতভাবে একটা এই ফেসিজমটা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। আর আমাদের বিষয় হচ্ছে হলো যেহেতু এটা টোল অবমুক্ত। দীর্ঘ 24 বছর ধরে যে ফ্যাসিজমের শিকার হয়েছে সিঙ্গারবাসী, আমরা এর থেকে পরিত্রাণ চাই। আপনারা দেখছেন যে ধলেশ্বরী নদীর উপরে কিন্তু আরও ব্রিজ আছে, এর থেকে বড় ব্রিজ, এটা মাত্র 307 মিটার, এবং এটা কিন্তু বেআইনি, যে আঞ্চলিক মহাসড়কে কোনো টোল নেওয়ার নিয়ম নেই। এই 2000 সালের 26শে জানুয়ারি কিন্তু এই ব্রিজটা হয়। দীর্ঘ 24 বছর ধরে এই টোলটা নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে সাভার নামাবাজার ব্রিজ, এবং এই সাইডে আপনার উত্তর পূর্ব সাইডে, এই ব্রিজের উত্তর পূর্ব সাইডে, দক্ষিণ পূর্ব সাইডে কেরানীগঞ্জের ইটাপাড়া ব্রিজে কিন্তু টোল নেওয়া হয় না। সিঙ্গারবাসী যে এই অবমাননার শিকার হচ্ছে, এবং সিঙ্গারের শহীদ রফিকের নামে যে তার নামে যে এই টোলটা আদায় করা হচ্ছে, এটা কিন্তু তার নামের অবমাননার শামিল। সে একজন শহীদ, সিঙ্গারের গর্ব। আমরা চাই এই টোল পরিত্রাণ হোক, এবং এই ফ্যাসিজম লুৎফর মহাজন নামে যে আছেন, তার নেতৃত্বে কিন্তু এই টোলটা নেওয়া হয়। যদি আবার টোল নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তারা, তাহলে আমরা আবার আমাদের কর্মসূচি চালু করব, এবং আমাদের কর্মসূচি রাখবো, এবং সমন্বয়করা সেই সিদ্ধান্তে উপনীত হবে যে ফিরে যদি তারা আবারও যদি এখানে ফিরে আসে, তাহলে তাদের গুটিয়ে দেওয়া হবে।